নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি করে দেখাবো দই দিয়ে কাঁচকলার কোপ্তা কারি। তো চলো এবার কোপ্তা কারি রেসিপিটা দেখানো যাক। আমি এখানে কাঁচকলার কোপ্তা করার জন্য এখানে বড় সাইজের দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে আমি সেদ্ধ করতে দিয়ে দেব। এবারে কাঁচকলাগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব। আর আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে কেটে নেব। ঠিক আছে, এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 1 থেকে 2টো সিটি মেরে নেব। তো দেখো, এই কাঁচকলা আর আলু সেদ্ধ করার সময় এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে দেবো, যাতে কাঁচকলা আর আলুটা কালো না হয়ে যায়। তো দেখো, কাঁচকলা আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে খুলে দেখে নেব। এবারে আমি আলু আর কাঁচকলা ছাড়িয়ে নেব। তো আলু কলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটু হাত দিয়ে ভালো করে আলু আর কলাটাকে ম্যাশ করে নেব। তো দেখো, কলা আর আলুটা আমি এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার বাকি উপকরণগুলো আমি এতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব গোলমরিচ পাউডার। এবারে এটা আমি ভালো করে মেখে নেব। এবার সর্বশেষে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। তো মাখাটা আমার হয়ে গেছে, ঠিক মাখাটা এরকমই হবে। এবারে আমি বড়াগুলো ভেজে নেব। কোপ্তা বানানোর জন্য আগের থেকে আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তো এবারে আমি কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব।
ওই একই তেলে আমি আবারও বাকি কোপ্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই কোপ্তাগুলো ভাজতে থাক, ততক্ষণে আমি একটা মশলার ঘোল রেডি করে নেব। তো এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টক দই, দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। তো বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি কোপ্তা করার জন্য যে আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলো আমি ভেজে নেব। তো আলুগুলো ভাজার সময় আমি অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি নুন, দিলে টমেটোগুলো গলতে সাহায্য করবে। দেখো টমেটো আমার পুরো গলে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি কোনো মশলা দেব না, কারণ টক দইয়ের মধ্যে যেহেতু আমি প্রচুর পরিমাণে মশলা দিয়ে দিয়েছি। এবারে এই টক দইয়ের মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। বন্ধুরা দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কোপ্তা, দিয়ে আরো কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব।